কয়েকদিন যাবৎ এসি ওয়াশ করার জন্য লোককে বলে রেখেছিলাম রোজার আগে থেকে। এতদিনে সিরিয়াল পেয়েছি। এটা পয়লা বৈশাখের দিন সকালবেলার ভিডিও। ঈদের দিন তো বেরিয়েছি ঘুরতে, এর ভিতরে আর বের হওয়া হয়নি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, বাসায় অনেক কাজকর্ম আছে, তারপরও কাজকর্ম গুছিয়ে উঠতে উঠতে ঘরটর ক্লিন করতে করতে আমার দুপুর 3টার উপরে বেজে গিয়েছে। তো যাই হোক, যেহেতু এসি ইউজ করি, এটাকে পরিষ্কার না করলে আমাদেরই রিস্ক, হাই রিস্কে থাকতে হবে। যাই হোক, এখন দুপুর 3টার পরে আমি পয়লা বৈশাখের খাবার খাচ্ছি। বাঙালি খাবার, পান্তা ভাত, ইলিশ, বেগুন ভাজা, আলু ভর্তা, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ। যাই হোক, এই খাবারটা খেয়ে দুপুরের পরে হয়তো বা বের হতে পারি। মেয়েকে নিয়ে একটু বাইরে যাব, কারণ প্রতি 3 বছর ধরে বৈশাখটাকে আমরা ওইরকমভাবে পাই না। তো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে বেরিয়েছি আমাদের পাশের এলাকা, যেটা একটা জনপ্রিয়তা একটা জায়গা, সে জায়গাতেই যাচ্ছি। মেয়েকে নিয়ে একটু ফুচকা টুচকা খাবো, আর দেখি কি খাওয়া যায়। ভিডিওটা একেবারে কম সময়ের জন্য করা হয়েছিল, কারণ আমার ওরকমভাবে এখন ভিডিও করার কোনো আগ্রহ নেই, আগ্রহ কমে গিয়েছে। কারণ আমার চ্যানেলটাতে একটা প্রবলেম দেখা দিচ্ছে অনেক দিন যাবৎ। যাই হোক, যদি সলভ হয় তাহলে রেগুলার ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। তো এই তো দেখেন, আমার মেয়েকে বললাম তোমার মামিকে একটা ফোন দিয়ে বলো যে আসবে কি না। ওর মামিকে রেখে এসেছে। আমাদের আরাসোনা পাখি খুব অসুস্থ, জ্বর, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে। তো বাঙালি যেহেতু, বাঙালির পহেলা বৈশাখটা বাঙালি হিসেবে পালন করে সবাই। তো আমরা পালন করা না, আমরা এটাকে পালন করার উদ্দেশ্য করে বের হয়নি। ঈদের পরে আমাদের আর বের হওয়া হয় নাই। তো পয়লা বৈশাখের দিন যেহেতু ছুটির দিন আছে, ভাবলাম মেয়েকে নিয়ে একটু বের হই। তো ওর মামি ফোন ধরতেছে না, আমি বলতেছি না ধরলে রেখে দাও। আর মামিকে ফোন দেওয়ার জন্য বলতেছি। আরাস অসুস্থ, এই জন্য ওর মামিও মনে হয় বাসায় ব্যস্ত আছে, ফোন উঠাচ্ছে না। তো মা আর মেয়ে একটু লাল ড্রেস পরে বেরিয়েছি, ফুচকা খাবো, এটা সেটা খাবো আর কি। পাশের এলাকা, ওই যে একটা জনপ্রিয় জায়গা, যেখানে বাচ্চাদের খেলার অনেক ধরনের পসরা বসায়, মেলার মতন হয়। আগে বৈশাখী মেলায় যেতাম ছোট সময়ে, বা বিয়ের আগে, বিয়ের পরও গিয়েছি। আমার মেয়ে বড় হওয়ার পর ওরকমভাবে ঢাকা সিটিতে মেলা হয় না, যাওয়াও হয় না। গ্রামের বাড়িতে গেলে, আমাদের তো আর গ্রাম নেই, দেশের বাড়ি নেই, আমরা ঢাকার স্থানীয়। তো মেয়েকে বলতেছে আসো, এগুলি দেখি। আমার কাছে এই এই হাতের কাজের কিছু জিনিস বা এই জিনিসগুলি খুব ভালো লাগে, যেগুলি আমাদের ঐতিহ্য, বা আমাদের বাংলাদেশের মানুষ সে গ্রাম অঞ্চলে এগুলি পাওয়া যায়। এগুলিতে বাঁশের বেতের জিনিসগুলি আমার ঘর সাজাতে খুব ভালো লাগে। কয়েকটা জিনিস দাম জিজ্ঞেস করলাম, প্রচুর দাম। তবে নেক্সট উইকে আমি গ্রামে যাব, নারায়ণগঞ্জ, ওইখানে একটা হাট আছে, আপনারা আমার ভিডিওতে দেখেছেন। ওই হাট থেকেই কিছু কেনাকাটা করব ভেবেছি, ওখান থেকে নিয়ে আসব। কিছু ঝাঁপি দরকার। তো আমার মেয়ে জুয়েলারি আইটেম দেখতেছে, এটা আমারও দেখতে ইচ্ছা করে, কিন্তু কিছুই নেওয়া হয়নি, অনেক দাম চাচ্ছিল। এই ব্যাগটা ভাবছিলাম আড়াইশোর জন্য নিব, দাম অনেক। কানের দুলটাও, যেটা মার্কেটে 200 টাকা, এটা এখানে 350 টাকা বললো, নেওয়া হয়নি। তো মেয়েকে ওয়াফেল খাওয়াবো, ওয়াফেল খাচ্ছে। ওয়াফেল না ওয়াফেল কী যেন বলে এটার নাম, ভালো মতন আমি বলতে পারছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, সিম্পল আমাদের পয়লা বৈশাখের ভিডিও। তো খাচ্ছে, খুবই মজাদার একটা খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভ নববর্ষ।